পাকিস্তান সিরিজে একজন খেলোয়াড়ের ওপর ইনজাস্টিস করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যেটা তিনি আসলে ডিজার্ভ করেন না। বলছিলাম সৌম্য সরকারের কথা। দেখেন, সৌম্যকে নির্বাচকরা তারা পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রেখেছিলেন এবং সৌম্য তো দলে থাকবেন, স্কোয়াডে থাকবেন, এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে বাংলাদেশ লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খেলেছে সেখানকার সেরা পারফর্মার ছিলেন সৌম্য সরকার। তাহলে পরে সেই সৌম্য সরকারকে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের দলে না রাখার কোনো কারণ নির্বাচকদের ছিল না। নির্বাচকরা তাদের কাজটা ঠিকভাবেই করেছেন। কিন্তু বেস্ট 11 সিলেকশন করার ক্ষেত্রে সৌম্য সরকার চরমভাবে উপেক্ষিত হয়েছেন। আপনার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে খেলোয়াড়টা একটা ম্যাচে 4, একটা ম্যাচে 45 এবং একটা ম্যাচে 91 রান করেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাস্ট সিরিজে পারফর্ম করা একজন খেলোয়াড়কে পাকিস্তানের সঙ্গে সিরিজে রাখা হয়নি। 3টা ম্যাচের একটা ম্যাচেও তাকে বেস্ট 11-এ চান্স দেওয়া হয়নি। আপনাদের কাছে কি মনে হয় না যে সৌম্য আসলেই তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে? এবং টু বি অনেস্ট যদি আপনি বলেন তাহলে পারে লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের পারফরমেন্স বিবেচনা করলে অবশ্যই সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আমি তো বলবো 3টা ম্যাচেই তিনি বেস্ট 11-এ চান্স ডিজার্ভ করেন। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট তারা সৌম্যকে বিবেচনা না করে তার জায়গাতে, তবে নর্মালি সৌম্য ওপেনিং পজিশনে খেলে থাকেন। সৌম্য তো বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলে থাকেন। বাট যদি আমরা ওপেনিং পজিশনটা ধরে থাকি তাহলে পারে সৌম্যর প্রতিদ্বন্দ্বী হচ্ছে তানজিদ তামিম এবং সাইফ হাসান, তাই তো? আবার যদি আমরা 6 নম্বর পজিশন ধরি তাহলে পারে আফিফ। আপনি দেখেন যে লাস্ট যদি আপনি সিরিজ দেখেন তাহলে আপনি দেখবেন যে তানজিদ তামিম, সাইফ হাসান এবং আফিফ তাদের চাইতে হাজার গুণে বেটার পারফরমেন্স করার পরেও সৌম্যকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই বেস্ট 11-এ রাখা হয়নি। কিন্তু খেলানো হয়েছে কাকে? সাইফ হাসানকে। সাইফের এই পাকিস্তানের সঙ্গে 3টা যে ম্যাচ খেললো এই সিরিজে সাইফের আসলে পারফরমেন্সটা কি? সবশেষ যে সিরিজটা ছিল সেখানে সাইফের পারফরমেন্সটা কি? আবার যদি আমি তানজিদের কথা বলে থাকি, তানজিদ অবশ্যই তিনি লাস্ট ম্যাচটায় তিনি সেঞ্চুরি করেছেন। আমি আসলে তানজিদ বলেন, সাইফ বলেন, কারোর সঙ্গে কারো আমি তুলনা করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা খেলোয়াড় লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটায় ভালো পারফরমেন্স করলো, তিনি ফর্মে ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, 4, 45, 91 রান করলেন। সেই খেলোয়াড়টাকে আপনারা কোন বিবেচনায় এই পাকিস্তানের সঙ্গে সিরিজটাই আপনি রাখলেন না, বেস্ট 11-এ আপনি সুযোগ দিলেন না? সেই জায়গাতে এই ক্ষেত্রে তুলনা চলে আসে আর কি। সাইফ বলেন, তানজিদ বলেন, ইভেন সৌম্য যেহেতু বিভিন্ন পজিশনে খেলে থাকে তাহলে পারে আফিফকে যেখানে খেলানো হয়েছে সেখানেও কিন্তু সৌম্যকে চাইলে পারে খেলানো যেতে পারতো। আর সৌম্যকে খেলালে পারে তিনি যদি বোলিংটাও করতে পারেন, এটা কিন্তু বাড়তি একটা প্লাস পয়েন্ট হতো বাংলাদেশ দলের জন্য। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম টিম ম্যানেজমেন্ট সৌম্যর উপরে আস্থা রাখেননি। আস্থা না রেখে তারা সাইফকে খেলিয়েছেন, তারা তানজিদকে খেলিয়েছেন, তারা আফিফকে খেলিয়েছেন। এখন এই সৌম্যকে না রাখা নিয়ে খুবই স্বাভাবিক। যারা বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন তারা তো প্রশ্ন তুলবেনই। কারণ যে বাংলাদেশ দলের সমর্থক তারা তো একটা জিনিস তো ফলো করেছেন যে আমার এই খেলোয়াড়টা লাস্ট সিরিজে এরকম পারফরমেন্স করলো, তাকে আবার এই সিরিজটাতে রাখা হলো না, কেন রাখা হলো না? খুবই স্বাভাবিক। তো আসলে মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। তো মেহেদী হাসান মিরাজ যে যুক্তিটা দিয়েছেন আমার মনে হয় যেটা খুব ধোপে টেকে না আর কি। মিরাজ তিনি বলেছেন কি যে আমরা আসলে যাকে আমরা বিবেচনা করেছি বা খেলিয়েছি তাকে আমরা ওই একটা বা দুইটা ম্যাচ না, তাকে আমরা বেশ কয়েকটা ম্যাচ, 3টা, 4টা, 5টা ম্যাচ আমরা সুযোগ দিতে চাই, যাতে সেও তার অবস্থানটা বুঝতে পারে যে আমি আসলে কেমন পারফরমেন্স করেছি এবং যদি তাকে আমরা পরের সিরিজে বাদ দিই তিনি যেন কোনো প্রশ্ন তুলতে না পারেন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, পাকিস্তানের সঙ্গে সিরিজটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ। আমরা বলছি সামনে আমাদের 27 বিশ্বকাপ, তাই তো? তো 27 বিশ্বকাপের আগে এই পাকিস্তানের সঙ্গে সিরিজটা আমরা 3টা ম্যাচ জিততে চেয়েছিলাম 3-0-তে, তাই তো নাকি? এবং আমাদের টার্গেটটা কি ছিল যে আমরা এই সিরিজটা জিতে আমাদের লক্ষ্যটা হচ্ছে 27 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা। এই জন্য আমাদেরকে র্যাঙ্কিংয়ে 8-এর মধ্যে থাকতে হবে। তো বাংলাদেশ পাকিস্তান সিরিজটা শুরু করার আগে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল। তাহলে পরে আপনার জন্য যখন এরকম গুরুত্বপূর্ণ একটা সিরিজ, তখন কি আপনি একটা অফ ফর্মে থাকা খেলোয়াড়কে সুযোগ দিবেন? সৌম্য তো অফ ফর্মে ছিল না, কিন্তু বলা হচ্ছে কি সৌম্যর বিসিএল ওয়ানডে যেটা হলো পাকিস্তান সিরিজের আগে, ওই 3টা ম্যাচে সৌম্য আসলে ভালো পারফরমেন্স করতে পারেনি। তিনি মনে হয় কত 9 রান, একটাতে 0, 3টা ম্যাচে 18 রান করেছেন।
তবে উইকেট নিয়েছিলেন তিনি 6টা। যাই হোক, সৌম্য রোলটা হচ্ছে একজন ব্যাটার, সো ব্যাটার হিসেবে তিনি যেহেতু বিসিএল ওয়ানডেতে ভালো করতে পারেননি, তাই তাকে এই পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে রাখা হয়নি। এখন আমাদের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কি আপনাদের নতুন করে বলতে হবে যে ঘরোয়া ক্রিকেটের মানটা আমাদের কেমন? এখন ধরেন সৌম্য বিসিএল ওয়ানডেতে ভালো করতে পারেনি, সেটা তো আমাদের ঘরোয়া ক্রিকেট, কিন্তু সৌম্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরীক্ষিত একজন খেলোয়াড়, অভিজ্ঞ একজন খেলোয়াড়, এবং যিনি কিনা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তাহলে পারে এই বিসিএল ওয়ানডে দেখে সৌম্যকে আপনারা পাকিস্তানের সঙ্গে ওয়ানডেতে রাখলেন না। আলটিমেটলি সৌম্যর জায়গায় যাকে বিবেচনা করলেন সেই আপনার হচ্ছে বা সাইফ হাসান। সাইফের পারফরমেন্স আসলে কি পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে? সাইফ হাসান তিনি কি আপনার সৌম্যর চাইতে অনেক ভালো পারফরমেন্স করেছেন? এখন যদি সৌম্য খেলেননি, তো আমার কথা কি জানেন, আমার কথা হচ্ছে যে ধরেন সৌম্য এবং সাইফ, আপনি লাস্ট যদি সিরিজটা দেখেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাইফের অবস্থান কি, সৌম্যর অবস্থান কি। আর তানজিদ তিনি প্রথম ম্যাচটা ভালো করেছেন, 60+ রান করেছিলেন, তিনি দলকে জয়ী করেছেন। দ্বিতীয় ম্যাচটা ভালো করতে পারেননি, তিনি তো লাস্ট ম্যাচে এসে তিনি সেঞ্চুরি করলেন, 107 বলে তিনি 107 রান করলেন। তো তানজিদকে নিয়ে কথা বলার সুযোগ নাই, বাট যদি আপনি সাইফের কথা বলেন তাহলে পারে কিন্তু সাইফ আসলে এই বেস্ট 11-এ তিনি থাকাটা ডিজার্ভ করেন না, তাকে সিলেকশন করাটা ভুল ছিল। ইভেন যদি আপনি আফিফের কথা বলেন, কারণ আমি ধরলাম যে আমরা সাইফকে আর হলো তানজিদকে আমরা কন্টিনিউ করব। আমরা এখানে বয়সটা বড় একটা ফ্যাক্ট, সৌম্যর 33 বছর বয়স, আর তানজিদ সাইফ তাদের বয়সটা কম, তাদেরকে নিয়ে আমরা ইন ফিউচার আমরা ভাবতেছি, এই কারণে হয়তো বা বললাম যে আমরা সাইফ আর তানজিদকে আমরা কন্টিনিউ করবো জন্য ওপেনিংয়ে আমরা হয়তো সৌম্যকে চান্স আমরা দেইনি। কিন্তু 6 নম্বর পজিশনে তো আমরা চাইলে পারে সৌম্যকে বিবেচনা করতেই পারতাম, সেখানে আপনারা আফিফকে খেলালেন। আফিফের আসলে পারফরমেন্সটা কি, আফিফ কেমন পারফরমেন্স করেছেন, তার লাস্ট তিনি যে ইন্টারন্যাশনাল সিরিজ খেলেছেন তখন তার পারফরমেন্স আসলে কি ছিল? তাহলে পরে আমার তো মনে হয় যে এই একাদশ যে সিলেকশনটা করা হয়েছে এটা আসলে সঠিকভাবে সিলেকশন করা হয়নি। এবং সৌম্যর প্রতি টু বি অনেস্ট বলি, যে কোনো ক্রিকেট প্রেমী যারা বাংলাদেশ দলকে ভালোবাসেন তারা কিন্তু একটা কথাই বলবেন, সৌম্যর প্রতি চরম অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। অন্তত ওই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পারফরমেন্স বিবেচনা করে হলে পারেও সৌম্য সরকারকে এই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখতে হতো, তিনি কিন্তু এটা ডিজার্ভ করেন। লাস্ট সিরিজে তিনি পারফরমার, তাকে আপনারা এই সিরিজটা আপনারা খেলালেন না, পরের সিরিজে খেলালেন না আর কি। এটা সৌম্যর প্রতি চরম অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, যেটা তিনি কিন্তু ডিজার্ভ করেন না। কোনো খেলোয়াড় যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফরমেন্স করবেন, তিনি স্কোয়াডে থাকবেন এবং তাকে যখন দলে রাখা হবে না এবং ধরেন তার জায়গা যাকে খেলানো হবে সে যখন ক্লিক করতে পারবেন না, পারফরমেন্স করতে পারবেন না, তখন তো প্রশ্ন উঠবেই। যদি আজকে সাইফ 3টা ম্যাচে ভালো পারফরমেন্স করতেন তাহলে হয়তোবা কথা হতো না, বাট যেহেতু সাইফ পারফরমেন্স করতে পারেননি, কথা কিন্তু হবেই। আর একটা কথা হচ্ছে পাকিস্তান সিরিজটা কিন্তু কোনোভাবে একে খাটো করে দেখার সুযোগ ছিল না, আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিরিজ। আপনারা দেখেন আমরা প্রথম ম্যাচটায় কত ভালোভাবে আমরা জিতলাম, বিশাল দুর্দান্ত একদম প্রথম দিকে জিতলাম, আমরা পাকিস্তানকে রীতিমতো আমরা উড়িয়ে দিলাম। কিন্তু সেকেন্ড ম্যাচটা তো আমরা পারি নাই, ব্যাটারদের ব্যর্থতায় কিন্তু আমরা সেকেন্ড ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম। লাস্টের ম্যাচটা তখন হলো কি অলিখিত ফাইনাল, এই অলিখিত ফাইনাল ম্যাচেও আমরা করলাম কি, ওই যে খেলোয়াড়টা পারফরমেন্স করতে পারেনি আমরা তাকেই খেলালাম, আর যে খেলোয়াড়টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছন্দে ছিলেন তাকে আমরা বসিয়ে দিলাম, তাকে আমরা বেস্ট 11-এ রাখলাম না। এটা আসলে টিম সিলেকশন হয় না, বেস্ট 11 সিলেকশন হয় না। যারা টিম ম্যানেজমেন্টের এখানে অংশ ছিলেন অবশ্যই আমি বলবো যে ওই সৌম্যর প্রতি তারা অন্যায় করেছেন, অবিচার করেছেন, যেটা সৌম্য সরকার আসলে ডিজার্ভ করেন না।